কাঁচা কলা দিয়ে একটা নিরামিষ সবজি বানিয়েছি, অসাধারণ একটা সবজি। তো আমি কি করে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে চলো। তো কাঁচা কলাগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন ভেজে নেব। তো কাঁচা কলাগুলি ভালো করে ভেজে নেবো একটু হলুদ লবণ দিয়ে। ধুয়ে নিয়ে আমি যে সবজিগুলো দেবো সবগুলি আমি ভেজে নেব। আমি কাঁচা কলা, কাঁচা আলু আর মটরশুঁটি নিয়েছি। তো তার জন্য আমি আলাদা আলাদা করে কেটে আগে থেকে ধুয়ে রেখেছি। তো আমি ওইগুলো হয়ে গেলে এখন আলুগুলো ভেজে নেব। আমি ওই কড়াইতে দিয়ে দিয়েছি, তেল ছিল বলে। কাঁচা কলাগুলো হয়ে গেলে এখন ওর সাথে একসঙ্গে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। আলুগুলো আর একটু ভাজা ভাজা হয়ে যাবে। তো আমার এই রেসিপিটা কীরকম লাগছে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলেও জানাবেন, যদি ভালো না লাগে তাহলেও কিন্তু জানাবেন। তো আমি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে 5 মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। তারপর আমি আদা কুচি দিয়েছি। এখন আমি আচার করার যে লঙ্কাগুলো আছে, লম্বা লম্বা লঙ্কাগুলো, এগুলো দিয়েছি। কারণ আজকে আমি ঝালটা একটু কম দেবো, তার জন্যে। এই লঙ্কাগুলোতে কিন্তু ঝাল থাকে না আচারে লঙ্কা বলে। তো হলুদ লবণ দিয়ে এগুলো একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু ভেজে নেব। আর নিরামিষ সবজি খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের কার কাছে নিরামিষ সবজি ভালো লাগে, নিরামিষ ভালো লাগে আপনাদের কাছে, না আমিষ ভালো লাগে, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার জানতে খুবই ইচ্ছা করে কার কীরকম খেতে ভালো লাগে। তো একটু জল দিয়ে দিলাম, আমি 2 গ্লাস জল দিয়ে দিয়েছি। এখন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেব। তো একটু লবণ দিব আর একটু চিনিটা অপশনাল, যদি ভালো না লাগে না দেবেন। তবে নিরামিষ সবজির মধ্যে অল্প একটু হালকা চিনি না পড়লে ভালোও লাগে না, তার জন্য আমি একটু দিলাম। এই সবজিটাতে যদি আপনারা তেল কম খান তাহলে ধনিয়া পাতা দিয়ে করবেন, আর যদি তেল কম না খান তাহলে কিন্তু ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন। বেশি তেল খেলে একটু ঘি দেবেন, অসাধারণ লাগে খেতে, ঘিয়ের টেস্টটাও কিন্তু।